বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তাহারই পরে মনে। তাহারই পরে মনে লিখেছেন বেগম সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তাহারই পরে মনে কবিতায় কবি দুটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন: আপনজনের মৃত্যু শোক ও প্রকৃতির সাথে মানব মনের বা জীবনের সম্পর্ক। আমরা এখন আপনজনের মৃত্যুর শোক সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনজনের প্রতি যে মৃত্যু শোক, সেই মৃত্যু শোকটি কবির কাছে কবি নিজে উপস্থাপিত করেছেন। এই কবিতাটি এমন এক প্রেক্ষাপটে লেখা হয় যখন তার স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যু কবিকে অনেক বেদনাগ্রস্ত করে, গভীরভাবে দুঃখিত করে তোলে। কারণ কবির সাহিত্য জীবনের অনেক বেশি প্রভাব বিস্তার বা অনুপ্রেরণা, সাহায্য সহযোগিতা করেছিলেন তার স্বামী। কবিতাটির প্রেক্ষাপট মূলত এটি। পরবর্তীতে আমরা তার কবিতার প্রতিটি পরতে দেখতে পাই তিনি আপনজনের শোকের মৃত্যুর কারণে বা আপনজনের শোকের কারণে একেবারে শোকে বিহ্বল হয়ে যান। বেশ খানিকটা অন্যমনস্ক। কিন্তু প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই পরিবর্তিত হয়েছে। প্রতিবারের মতো এবারের প্রকৃতিও পরিবর্তনে সাড়া দেননি। তা তার এই শোকে তিনি বেশ খানিকটা অন্যমনস্ক ও উদাসীন। এবার আমরা দেখব প্রকৃতির সাথে জীবনের সম্পর্ক কি। আমরা যখন আনন্দ করি কিংবা আমরা যখন বেদনাগ্রস্ত হই, তখন তার প্রভাব অনেকটা প্রকৃতির সাথেও প্রকাশিত হয়। অর্থাৎ প্রকৃতিও আমাদের সাথে আনন্দে আত্মহারা হয়ে যায়। আবার আমাদের বেদনায় বেদনাগ্রস্তও হয়। কিন্তু তারপরেও প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে মেনে চলতে হয় এবং এই স্বাভাবিক নিয়মে তাকে পরিবর্তিত হতে হয়। সেই পরিবর্তনে কখনো আমরা আনন্দে উদ্বেলিত হয়ে অনেক বেশি সাড়া দিই, আবার কখনো অন্যমনস্ক ও উদাসীন হয়ে যায় আর সাড়া দিতে পারি না। কবি বলেছেন, অর্থাৎ কবি ব্যক্ত করেছেন যে তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনারই ছায়াপাত ঘটে। তার সাহিত্য সাধনার প্রেরণাদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাই কবির হৃদয়ে যেন শীতের রিক্ততার হাহাকার। তার কাব্য সাধনার মধ্যে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। তা বর্তমানের বসন্ত সৌন্দর্য কবির মনে কোনো পুলকতার ভাব জাগাতে পারেনি। বসন্ত এলেও উদাসীন কবির হৃদয় জুড়ে রিক্ত শীতের করুণ বেদনার বা বিদায়ের বেদনা। এই কবিতায় এই কবি আর কি প্রকৃতির ও মানবের সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার চেষ্টা করেছেন। প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। প্রকৃতি দ্বারা মানব মন নিয়ন্ত্রিত হয়, কিন্তু মানব মনে বিচ্ছিন্নতা বেদনায় অনুভূত হলে তখন মানব মনে প্রকৃতির সৌন্দর্য স্পর্শ করে না। তবুও প্রকৃতি চলে তার আপন গতিতে। প্রকৃতির উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব থাকে না। শীত যায়, বসন্ত আসে আপন নিয়মে, কিন্তু মানুষের গতি থেমে যায় না কখনো এই শীতে। থেমে যাওয়ায় শূন্যতার শীত, আর ছুটে চলায় পূর্ণতার। আমরা এখন এই তাহারই মনে পড়ে কবিতার আহ যে জ্ঞানমূলক প্রশ্ন, যার উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আমি এই এই আয়োজন, অর্থাৎ ২০২৪ সালের যারা শিক্ষার্থী আছে তারা যাতে এই ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় এবং যদি এটা প্র্যাকটিস করে বসে বাসায় বসে এটা দেখে আর প্র্যাকটিস করে, তাহলে তাদের আর আলাদা করে কিছু করা লাগবে না। শুরু করছি সেই জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফুটেছে কি আমের মুকুল, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কবির। হে কবি, কে কাকে বলেছিল? হে কবি বলেছিল ভক্ত। কাকে বলেছিল? কবিকে। অর্থাৎ কবি ভক্ত কবিকে বলেছিল। দক্ষিণা দুয়ার গেছে খুলি, প্রশ্নটি কার?
কবির। অর্থাৎ কবি প্রশ্ন করেছেন, দক্ষিণা দুয়ার তো খুলে গেছে, আমার জন্য তো বসন্ত অপেক্ষা করেনি, আমার জন্য তো কোনো কিছু অপেক্ষা করেনি। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি মানে কুয়াশা, অর্থাৎ সাদা কুয়াশা। অর্থাৎ এখানে কবি কুহেলি দ্বারা সেই একটা লাশের উপরে যে সাদা চাদর থাকে সেই চাদরের কথা এখানে বলেছেন। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পুষ্পারতি শব্দের অর্থ কি? পুষ্পারতি হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন। কবিভক্ত কবির কাছে কি শুনতে চেয়েছেন? বসন্ত বন্দনা, অর্থাৎ বসন্ত চলেই আসছে, বসন্তের সময় একটা কোনো কিছু গীতি গান বা কবিতা রচনা করতে হয়, এটা প্রতি বছরই কবি করতেন, কিন্তু এই বছর আর করতে। তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় ছাপা হয় বা প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। গঠনরীতির বা গঠনকীর্তির দিক থেকে তাহারই পরে মনে কোন জাতীয় কবিতা? এটা সংলাপ নির্ভর কবিতা। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী হচ্ছে চাদর। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই কবিতার জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।